দর্শক, আলটিমেট স্পোর্টসের পর্দায় যুক্ত আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আজকের হাই ভোল্টেজ ম্যাচ ছিল। আজকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এর মুখোমুখি হয়। রংপুর রাইডার্স টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। তার সুবাদে ব্যাট করতে নেমে আসলে তামিম ইকবালের উড়ন্ত সূচনা। ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল 38 বলে 40টি রান সংগ্রহ করেন এবং দলকে একটা ভালো স্টার্ট দেন। এবং ফরচুন বরিশাল কিন্তু 197টি রান সংগ্রহ করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 198 রানের টার্গেটে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। প্রথমে কিছুটা তারা স্ট্রাগল করলেও কিন্তু পরে খুশদিল শাহর অসাধারণ ব্যাটিং, 24 বলে 48 রান তিনি সংগ্রহ করেন। এবং লাস্টে যার কথা না বললেই নয়, নুরুল হাসান সুহান আউটস্ট্যান্ডিং। আসলে যেভাবে এই টার্গেটটা কিন্তু এতটাও সহজ ছিল না। 197 রান 198 রান চেস করা, চেজিং এর ব্যাপারটা কিন্তু সবসময় একটু কঠিন হয়। ফরচুন বরিশালের দল কিন্তু আমরা জানি যে আসলে তারকা নির্ভর। প্রথমে কিন্তু আসলে কাইল মায়ার্স কিন্তু প্রথম ওভার বেশ ভালো বোলিং করলেও পরে যখন লাস্টের ওভারে ডেথ ওভারে নুরুল হাসান সুহান ছিলেন ব্যাটিং এ, তাকে বল তুলে দেওয়া হয় কিন্তু তিনি সেই ভরসার প্রতিদানটা দিতে পারেননি। তিনি 26 রান কিন্তু আসলে বেঁধে রাখতে পারেননি। তিনি 30টি রান কনসিড করেছেন এবং রংপুর রাইডার্সকে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। নুরুল হাসান সুহানের দুর্দান্ত ব্যাটিং এবং দুর্দান্ত ফিনিশিং এর জন্য রংপুর রাইডার্স কিন্তু খুব সহজেই কিন্তু আসলে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ শেষে কিন্তু আসলে দেখা যায় যে কিছুটা উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করেছিল। তামিম ইকবাল এবং নুরুল হাসান সুহানের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়, যারই সুবাদে আসলে পরিবেশটা কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে কিন্তু আসলে সবার হস্তক্ষেপে কিন্তু এটা আসলে শান্ত হয়। যাই হোক, বেশ হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল। যারা কিন্তু ম্যাচ দেখতে এসেছেন সবাই কিন্তু অনেক উপভোগ করেছেন, কেউ কিন্তু নিরাশ হননি। সিলেট স্টেডিয়ামে কিন্তু সচরাচর সব ম্যাচেই কিন্তু বেশ অনেক রান হচ্ছে, যেটা আসলে আমাদের দর্শকরা কিন্তু উপভোগ করছেন। আমরা কিছু দর্শকের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো আজকের ম্যাচের বরিশাল এবং রংপুরের ম্যাচে তারা কিভাবে উপভোগ করেছেন। যদিও আজকে বরিশালের ব্যাটিং লাইন আপ ভালো ছিল, বেসিক্যালি যদি ওই যে লাস্টে যে ওভারটা ছিল কাল মায়ার্সকে যে ওভারটা দেওয়া হয়েছিল, যদি কাল মায়ার্সকে ওভারটা না দেওয়া হইতো হয়তো বরিশাল উইন করতে পারতো। আমার মনে হয় যে কাল মায়ার্সকে না দিয়ে অন্য কাউকে লাস্ট ওভারটা দিলে বেটার ছিল। আর 26 রান প্রয়োজন ছিল লাস্টের ওভারে। আপনার কি মনে হয়েছে যে 26 রান নিয়ে নিতে পারবে? সুহান ছিল ব্যাটিং এ। এটা আসলে আমরা একটা পর্যায়ে মনে করি নাই, কিন্তু আলটিমেটলি সোহানুর রহমান সোহান এটা নিয়ে নিছে। আসলে এটা অসম্ভব রকমের একটা সুন্দর খেলা হয়েছে। আর সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সাকিব আল হাসান কিন্তু এবারে বিপিএল ও নাই। তিনি কিন্তু গত বিপিএল এ রংপুর রাইডার্স হয়ে খেলেছিলেন। আপনি কি সাকিব আল হাসানকে এই বিপিএল এ মিস করছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সাকিব তামিম দুজনকে কি দেখতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি চাচ্ছি তামিম সাকিব দুজনে থাকুক। দুজন থাকলে আসলে খেলাটা আরো সুন্দর হয়, প্রাণবন্ত হয়। আসলে তাদেরকে ছাড়া ক্রিকেটের সৌন্দর্যটাই হয় না। আর এই বিপিএল এ তো সাকিব নাই, কেমন মিস করছেন নাকি? না, আমার আসলে এই বিপিএল এ খুব একটা খেলা দেখা হয় না আসলে। যদিও আমি বরিশালের সাপোর্টার, বরিশাল টিমে তো সাকিব আল হাসান নাই, সো এখানে তামিম খেলতেছে, তামিমের খেলাটা খুব এনজয় করতেছে এবং তামিম ইকবাল ফর্মে আছে। হারার কারণ কি, ওই খাইল মায়ার্স বলটা ভালো করে সুন্দর করে চেপিং করতে পারছে না, তাই হারার কারণ হয়ে গেছে। আসলে ক্যাপ্টেন্সিরও কি মনে হয় কিছু ছিল, কারণ তামিম ইকবাল যেহেতু মাঠে ছিল না, তামিম ইকবাল মাঠের বাইরে ছিলেন। হ্যাঁ, ইনজুরির কারণে মাঠের বাইরে ছিল, তাই হয়তো আর কি একটু মানে গেছে আর কি। ওর বোলিং ভালো হয়েছে, কাইল মার্কস বোলিং এ হারাইছে। এই জন্য কাইল মায়ার্সকে কিন্তু সবাই কিন্তু আসলে ব্লেম দিচ্ছে। লাস্টের ওভারে কাইল মায়ার্সকে না দিয়ে অন্য কাউকে কি দেয়া যেত, এরকম কোনো অপশন ছিল কিনা? অপশন আসলেই ছিল না, ব্যাড লাক, কিছু করার নাই। নুরুল হোসেন ভালো খেলাইছে। আপনারা কি এক্সপেক্ট করছিলেন যে সুহান 26 রান চেস করতে পারবে? ইভেন 30টি রান সে নিয়ে নেয়। অবিশ্বাস্য কিছু না, আসলে টি-20 তে অবিশ্বাস্য কিছু না। সিলেটের ম্যাচ দেখেছেন নিশ্চয়ই। সিলেটের ম্যাচ আপনার কেমন লেগেছে, বা সিলেট নিয়ে আপনি কতটুকু আশাবাদী ছিলেন? আশাবাদ বলতে ব্যালেন্স ঠিক না, মানে টিম কম্বিনেশন ঠিক না। একটা জিনিস জানতে চাইবো, সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের এইবারের বিপিএল এ কিন্তু সাকিব আল হাসান নাই এবং তামিম ইকবাল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা খেলবেন না সেটাও অনিশ্চিত। সাকিব আল হাসানের ক্ষেত্রেও সেম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম দুজনকে কি একসাথে দেখতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। আর এই বিপিএল এ কি সাকিবকে মিস করছেন? সাকিবকে অবশ্যই মিস করতেছি। আমরা একজন খুদে ভক্তকে পেয়েছি। আপনি কোন দলের সাপোর্টার ছিলেন আজকে? বরিশাল। আপনি বরিশালের ছিলেন। তামিমের ব্যাটিং কেমন এনজয় করছেন? তামিম ব্যাটিং আমি দেখতে পারিনি। দেখতে পারেন নাই? তামিম কিন্তু আজকে ভালোই রান করছে, 40 রান করছে। এত ভালো স্টার্ট ছিল, তারপরেও কিন্তু 197 রান করার পরেও কিন্তু বরিশাল হারছে। এটা কি আপনি আশা করছিলেন যে বরিশাল হারতে পারে? না, মায়ার্সের জন্য শুধু আসছে। মায়ার্সের জন্য। আচ্ছা, মায়ার্স লাস্টের ওভারে এতটা মাইর খাইছে, আপনার কি মনে হয়েছে যে মানে এতটা ছক্কা খাইতেছে কেন?
মায়ার্স বলার এত ভালো না, যতটা আশা করছি ততটা হইছে মানে না। হয় নাই আশানুরূপ। সুহানের ব্যাটিং কেমন লাগছে লাস্টে? ভালো লাগছে খুব। আপনি কি আশা করছিলেন যে সুহান এটা চেস করতে পারবে? না না